পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের পাঠ্য বইয়ের 30 পৃষ্ঠার 5 এবং 6 নং ডাকের অঙ্ক। এখানে দেখো 12টি কলা ও 8টি পেঁপের মূল্য 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? 6 নং দেখো 5টি গরু 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা। একটি ছাগলের মূল্য 17,600 টাকা হলে একটি গরুর মূল্য কত? 5 এবং 6 নং অঙ্ক হুবহু একই নিয়মে একটি অঙ্ক করলে তোমরা পরবর্তীটি করতে পারবে। আমি তোমাদের 5 নং অঙ্কটি সমাধান করে দিচ্ছি। দেখো এখানে একটি কলার মূল্য দেওয়া আছে। একটি কলার মূল্য 8 টাকা। তাহলে এখানে ডাকে দেওয়া আছে 12টি কলার মূল্য কত? সুতরাং 12টি কলার মূল্য সমান 12 গুণ 8 টাকা। 8 দুগুণে 16, 8 একে 8, 9, 96 টাকা। এখানে 12টি কলা 12টি কলা ও 8টি পেঁপের মূল্য 616 টাকা। এটা ডাকে দেওয়া আছে। এখান থেকে 12টি কলার মূল্য, সুতরাং 12টি কলার মূল্য 96 টাকা। এটা যদি আমি বিয়োগ করে দেই তাহলে কি হবে? সুতরাং 8টি পেঁপের মূল্য সমান, বিয়োগ করলে 0, এখান থেকে 10, তাহলে 11 থেকে 9 বাদ দিলে হবে 2, 10, 11 আর হবে 5, তাহলে 520 টাকা হলো 8টি পেঁপের মূল্য। আমাকে বের করতে বলছে, সুতরাং একটি পেঁপের মূল্য 520 ভাগ 8 টাকা। এখানে ভাগটা আমি করে দিচ্ছি। দেখো 8, 520, 6 টা 48, বিয়োগ করলে হয় 4, 0, 5 টা 40, তাহলে ভাগফল হচ্ছে 65 টাকা। এখন দেখো, সুতরাং একটি পেঁপের মূল্য 65 টাকা। উত্তর। তোমাদের পরীক্ষায় হয়তো হুবহু এভাবে সংখ্যা এবং মূল্য নাও দেওয়া থাকতে পারে, ঘাবড়ানোর কিছু নাই। কিন্তু অঙ্কর নিয়ম, এই নিয়ম অনুযায়ী যদি তুমি সাজিয়ে করো তাহলে তোমাদের অঙ্ক ভুল হবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজটি ফলো দিয়ে রাখতে পারো। নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারবে। ধন্যবাদ সবাইকে।